বাংলাদেশের আলোচিত একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ও এতে রাজনৈতিক যোগসাজশ রয়েছে। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি খুনের দায়ে শুভেন্দু অধিকারী আটক করা হয়েছে। রাজ্য পুলিশ ও সিআইডি যৌথ প্রচেষ্টায় আটক করা হয়। শনিবার গভীর রাতে চালানো হয় এই অভিযান। বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করানো হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল সবটাই জানি। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে এমন মন্তব্যই করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ও রীতিমতো চমকে দেওয়ার মতো পট পরিবর্তন। যে হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজনের সুড়সুড়ি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসেছেন, এবার তার সেই তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ছে। আর কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা? কোথায় এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান এই পাচ্ছি আমরা। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতেই রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা প্রসঙ্গ টানেন মমতা। তার দাবি, শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে তা তিনি জানেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের কোনো আওয়ামী লীগ নয়, কোনো বিএনপি নয়, কোনো জামাত নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব পরিকল্পিতভাবে তাকে শেষ করে দিয়েছেন। যে কারণেই খুনিরা নিরাপদে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাদেরকে জামাই আদর করা হচ্ছে। আর এই ঘটনার সবচাইতে বেশি সাক্ষ্য ছিল শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ। ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই শুভেন্দু অধিকারী নিজের দুর্নীতি, অন্যায়, অপকর্ম ঢাকার জন্য নিজের পিএস চন্দ্রনাথকে তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। শুভেন্দু অধিকারীর দুর্নীতি, অন্যায়, অপকর্ম সম্পর্কে এবার সরাসরি মুখ খুলেছেন মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের এই শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ করে দিয়েছেন, এই কথা ইতিমধ্যে জানাজানি হওয়ার কারণে হাতে নাতে ধরা পড়েছেন এই উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি শুভেন্দু অধিকারী এই হাদিকে শেষ করার পিছনে সরাসরি জড়িত, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতেই রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা প্রসঙ্গ টানেন মমতা। তার দাবি, শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে তা তিনি জানেন। 2 জুন ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ওয়াই চ্যানেলের ধর্ণা কর্মসূচি ছিল মমতা। এদিনের রাজনৈতিক সভা থেকে হঠাৎ করেই ওসমান হাদি হত্যার বিষয়টিও তুলে ধরেন মমতা। তার দাবি, হাদি হত্যাকারীদের রাজ্য পুলিশে এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান মমতা। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে না জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন মমতা ব্যানার্জি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে
কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক কর্মসূচিতে হাদি হত্যার প্রসঙ্গ টেনে মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার অধিকারও নেই বলার, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে, এইটা তাদের কৃতিত্ব। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। তিনি আরো বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না, আমার তো এক সেকেন্ড লাগতো। অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা প্রশ্ন ছুড়ে বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। তৃণমূল সভানেত্রী বলেন, এতদিন আমি বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। গত বছরের 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে শহীদ শরীফ ওসমান হাদির উপর দুষ্কৃতিকারীরা গুলি করে পালিয়ে যায়। আহত শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে গত 18 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 9:45 চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। 2026 সালের জানুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক কাউন্সিলর বাপ্পি সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট 77 জনকে সাক্ষী করা হয়েছে। দর্শক, আপনারা জানেন এই শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় বাংলাদেশ সহ গোটা রাষ্ট্র, গোটা দেশের মধ্যে ভারত এবং ভারতের বাহিরে যত রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। শহীদ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, কিন্তু কেন তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে? এ ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছিল তার দাবির জন্য। এবং শহীদ শরীফ ওসমান হাদি তিনি নিজেও কিন্তু গণমাধ্যমে এটাই জানিয়েছেন যে আমাকে যে বা যাহারাই শেষ করে দেয় তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমার মতো আরও ওসমান হাদি বাংলার জমিনে জন্মগ্রহণ করবে, আর যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয় তাহলে আমার মতো আর ওসমান হাদি বাংলাদেশে তৈরি হবে না। কিন্তু
অত্যন্ত দুঃখজনক যে এই শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে তার আসামিরা এখনও কিন্তু অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং তাদেরকে এখনও কিন্তু কোনো আইনের আওতায় এনে দিবালকে প্রকাশ্যে কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি, যে কারণেই ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, তিনি ক্ষমতা তার হাতের নাগালে আসা মাত্রই মুসলমানদেরকে নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের উপাসনা নিয়ে, তাদের ইবাদত নিয়ে, তাদের কোরবানি নিয়ে, তাদের আযান নিয়ে, নামাজ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে ভারতবর্ষে মুসলমান সহ খোদ হিন্দুরাই যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আজ তারাই এই শুভেন্দু অধিকারীর পতনের ডাক দিয়েছেন এবং তার বিরুদ্ধে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এই শুভেন্দু অধিকারী তিনি যে যত ধরনের অন্যায়, অপকর্ম এবং দুর্নীতির কাজের সাথে জড়িত ছিল, এ ব্যাপারে সবচাইতে ভালো জানতো তার সঙ্গে যারা ছিল তার পিএস চন্দ্রনাথ। কিন্তু ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই তার পিছনের সব কুকর্ম এবং দুর্নীতি এগুলাকে ঢাকার জন্য, গোপন করার জন্য তার এই পিএস চন্দ্রনাথকে পূর্ব পরিকল্পিতভাবে শেষ করে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী। কিন্তু কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। শুভেন্দু অধিকারী যেই দুর্নীতি করেছেন, যেই অন্যায় করেছেন, যেই অপরাধ করেছেন, এটা ইতিমধ্যে গণমাধ্যমে এবং জনসম্মুখে ফাঁস করে দিয়েছেন মমতা ব্যানার্জি। এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের কেউ নয়, বরং ভারতের এই উগ্রবাদী, হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পূর্ব পরিকল্পিতভাবে তাকে শেষ করে দিয়েছেন। দর্শক, এই শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।